আমি অত শত জানি না, আমার বাইক লাগবেই। এ মাসের হিসেবটা দেখেছিস? শফিকের দোকানে ১,৫০০ টাকা, ওষুধের দোকানে ৩,০০০ টাকা বাকি। যে কটা টাকা বেতন পাই তা দিয়ে সংসার চালানোই কষ্ট। এর মধ্যে তোর বাইক কিনে দেবো কিভাবে? দেখো বাবা, বন্ধুদের সবার বাইক আছে, আমার 2 বেলা প্রাইভেটে যেতে হয়, ইউনিভার্সিটিতে যেতে হয়, সময় মতো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। এ যুগে একটা বাইক ছাড়া কি চলে? সবই বুঝলাম, কিন্তু আমারও তো সামর্থ্য নেই। দেখো, তোমার তো মায়ের কান্না আমার ভালো লাগে না, তুমি বাইক কিনে দিবা কিনা তাই বলো। সবকিছু তো দেখতেই পাচ্ছিস, কিভাবে দেবো বল? অত কিছু জানি না, বাইক কিনে দিতেই হবে। আমি চললাম, বাইক কিনে না দেওয়া পর্যন্ত আমাকে ডাকবা না। এ কথা বলে আকাশ ঘরের দরজা লাগিয়ে দেয়। একমাত্র ছেলের কোনো আবদার সালেক সাহেব অপূর্ণ রাখেননি, কিন্তু আজকের এই আবদারে তিনি বেশ চিন্তিত। এভাবেই সারাদিন পার হয়ে যায়। আকাশ খাওয়া দাওয়া করে না। রাতে খাবার খাওয়ার জন্য তার বাবা তাকে ডাকছে। আকাশ, দরজাটা খোল বাবা, ভাত খেয়ে নে। বলেছি না আমাকে ডাকবে না, ভাল লাগে না। বাইক না কিনে দেওয়া পর্যন্ত আমাকে ডাকবে না। আচ্ছা ডাকবো না, তা তুই ভাতটা খেয়ে নে। আমার খিদে নেই, তোমাদের খাওয়া তোমরা খাও। দেখ বাবা, এত জেদ ধরিস না, তুই তো জানিস আমার হাতে টাকা পয়সা নেই। আমি যখন বলেছি আমার বাইক কিনে দিতে হবে তো দিতেই হবে, না দিলে আমি এক ফোঁটা পানিও পান করবো না। বাইক কেনার জেদ ধরে আকাশ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলতো না, সারাদিন বাইরে বাইরে থাকতো, ফোন দিলে ফোন ধরতো না। তাই অবশেষে বাধ্য হয়েই সালেক সাহেব তাকে বাইক কিনে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? এই তো ভালো। 7 দিন কইছিলি তুই? আর এটা কার বাইক? এই তো বাইক কিনতে গেছিলাম, এটা আমার নিউ বাইক। সত্যি এটা তোর বাইক? তোর কি মনে হয় আমি চুরি করে এনেছি? দোস্ত কত বললো বাইকটা? এই সব মিলে 3 লাখ। ভালো হয়েছে। চা খাবি? না, তোরা খা, আমি একটু রাইড দিয়ে বেড়াচ্ছি, আর বাইক নিয়ে নানি বাড়ি যাব বাইকটা দেখাতে। আচ্ছা যা তাহলে, ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস। এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর আপা, তোমাদের সাথে লং ড্রাইভে যাবো, আমার সেফটি গার্ড কিনতে হবে, টাকা লাগবে, টাকা দেন। কত টাকা? 25,000। 1 সপ্তাহ হয়নি বাইক কিনে দিয়েছি, এখন এত টাকা পাবো কই? লং ড্রাইভে যাচ্ছি, কিছু হয়ে গেলে কিন্তু আপনার দোষ, আপনি দায়ী থাকবেন বলে দিলাম। এই কথা শুনে সালেক সাহেব আলমারিতে জমিয়ে রাখা শেষ সম্বলটুকু দিয়ে দেন। এই নে, আমার কাছে 10,000 আছে, বিপদ আপদের জন্য রেখে দিয়েছিলাম, এর বেশি আমার দেওয়ার কায়দা নেই। রাগী রাগী মুখে টাকাটা নিয়ে আকাশ বেরিয়ে যায়। প্রতিনিয়ত তার চাহিদা বাড়তেই থাকে, আর সালেক সাহেব একমাত্র ছেলের আবদার কষ্টকর হলেও পূরণের চেষ্টা করেন। এভাবে 3 মাস পার হয়ে যায়। সালেক সাহেব বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিলেন। তখন রশিদ সাহেব কল করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সালেক সাহেব? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি আর ভালো থাকতেন, দিলেন কই আমার? 2 মাসের কথা বলে টাকাটা নিলেন, 3 মাস হয়ে গেল এখনো দিলেন না। 5 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে 8 তারিখ। কথাটা মনে আছে আপনার? রশিদ ভাই, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি এ মাসে আপনার বাকি টাকাটা দিয়ে দেব। গত মাসে তাহির ভাইয়ের টাকাটা দিয়েছি তো, সেজন্য আপনাকে আর দিতে পারিনি। আপনারা দুজনে আমাকে এমন চাপাচাপি করলে আমি কোথায় যাব? এসব কথা ছেলের বাইক কিনে দেওয়ার আগেই ভাবার দরকার ছিল। যাই হোক, আমি 15 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে টাকাগুলো পরিশোধ করে দিয়েন, অন্যথায় বিকল্প ব্যবস্থা নিব। রাখছি। ভাই, মধ্যবিত্ত বাবাদের
জীবন যুদ্ধটাই এরকম। সন্তানদের শখ আবদার পূরণ করতে অনেক বড় বড় বোঝা কাঁধে তুলে নেন। বাবার সাথে করা অন্যায়গুলোর কথা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মিয়াবাড়ির আম গাছের নিচে বসে আকাশ ইমাম সাহেবকে খুলে বলছিলেন, জানেন হুজুর, আমি যখন যা চেয়েছি আমার বাবা সেই আবদার পূরণ করেছে, আর আমি শুধু বাবার প্রতি জুলুম করেছি। আজ খুব অনুভব করি বাবা কি ছিল আমার জীবনে। তার জীবনটা উজাড় করে দিয়ে আমার জন্য কাজ করে গেছে, আমার স্বপ্নগুলো পূরণ করে গেছে। আমি বাবার জন্য কিছুই করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি হুজুর। বাবা তুমি ক্ষমা করে দিও আমায়। দেখো, এভাবে নিজেকে দোষারোপ করো না। যা হবার ছিল তা তো হয়ে গেছে। তুমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আর মা বাবার জন্য এখন অনেক কিছু করার আছে তোমার। তাদের জন্য সাদাকা জারিয়া করো, তাদের জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করো, তাদের ওসিয়তগুলো পূরণ করো, ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করে দাও। বেশি বেশি তাদের জন্য এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এইভাবে বসে না থেকে চলো আমরা তাদের কবর জিয়ারত করতে যাই। এতে তোমার মনটাও পাতলা হবে, তারাও শান্তি পাবে। আমাদের জীবনের সবথেকে দামি সম্পদ আমাদের বাবা মা। আমাদেরকে খুশি করতে নিজের জীবনকে বিলিয়ে দিতেও ভাবেন না তারা। সুতরাং হে ভাই আমার, আপনি খেয়াল রাখুন আপনার শখ যেন আপনার মা বাবার কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়।